নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম। বন্ধুরা, আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলিতে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রাজ্যের সরকারি কলেজগুলিতে অষ্টম শ্রেণী এছাড়া মাধ্যমিক পাশে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, যেখানে 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনারা কীভাবে এখানটায় আবেদন করবেন, কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, এছাড়াও বেতন পরিকাঠামো কী রয়েছে, অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকদিন যে সমস্ত সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি, তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাননি, আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা চলুন, এবারে কিন্তু আমরা চলে যাব সরাসরি সেই কলেজ থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন। সবার প্রথমে লিখে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজ নং 01/2022, অর্থাৎ 2022 সালের এটা কিন্তু প্রথম অফিসিয়াল নোটিফিকেশন, যেখানটায় কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে, যেখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট, পিয়ন, লাইব্রেরি পিয়ন এবং লেডি অ্যাটেন্ডেন্ট এবং সঙ্গে কর্মবন্ধু পোস্টে রিক্রুট করা হচ্ছে, যার কিন্তু এখানটায় স্যালারি স্ট্রাকচার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে একটু দেখে নেবেন যে স্যালারি স্ট্রাকচারটা কী রয়েছে। এবং এখানটায় কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় বিভিন্ন গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে এখানটায় ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড করে দেওয়া রয়েছে এবং বিভিন্ন গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে। অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে একটু চেক আউট করে নেবেন। এবং এখানটায় দেখুন, এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে যে কারা কারা এখানটায় আবেদন করতে পারবেন, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে যে এনি সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই, অর্থাৎ বন্ধুরা এখানটায় ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টগুলির জন্য। তো বন্ধুরা, এখানটায় সবার প্রথমেই দেখুন এখানটায় বলে দেওয়া রয়েছে গ্রুপ সি পোস্টে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এখানটায় লিখে দেওয়া রয়েছে যে গ্রুপ সি পোস্টে আবেদন করার জন্য কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আপনারা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তবে কিন্তু আপনারা এই গ্রুপ সি পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে। তো বন্ধুরা, এখানটায় কিন্তু গ্রুপ সি পোস্টের জন্য বলে দেওয়া রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাসের সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, ঠিক আছে? নেক্সট দেখুন, নেক্সট কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে গ্রুপ ডি পোস্টে আবেদন করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানটায় কী লাগবে গ্রুপ ডি পোস্টের জন্য। এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র 8 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন গ্রুপ ডি পোস্টগুলির জন্য। সঙ্গে বলে দেওয়া রয়েছে আপনাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের এখানটায় অগ্রাধিকার দেওয়া হবে। সুতরাং আপনাদের যদি কম্পিউটার সার্টিফিকেট না থেকে থাকে তবেও কিন্তু আপনারা গ্রুপ ডি পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করার জন্য কিন্তু আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে 18 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1/1/2022 এই তারিখ অনুযায়ী। সঙ্গে কিন্তু বলে দেওয়া রয়েছে এসসি এসটি ওবিসি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে কিন্তু যথারীতি ছাড় পেয়ে যাবে, সেটা কিন্তু এখানটায় স্পষ্ট করে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে একটু কিন্তু চেক আউট করে নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু এখানটায় কোনো রকম আবেদন করতে হবে না। এখানটায় কিন্তু সরাসরি কিন্তু আপনাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী রিক্রুট করা হবে গ্রুপ ডি পোস্টগুলির ক্ষেত্রে। এখানটায় গ্রুপ ডি পোস্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ইন জিওগ্রাফি, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ইন জুওলজি, লাইব্রেরি পিয়ন, তারপর আবার রয়েছে পিয়ন, লেডি অ্যাটেন্ডেন্ট, কর্মবন্ধু, এই সমস্ত পোস্টগুলি গ্রুপ ডি পোস্ট হিসেবে কিন্তু এখানটায় যুক্ত করা হয়েছে, যেখানটায় গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে। এবং এখানটায় কিন্তু বলে দেওয়া রয়েছে সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু আপনাদেরকে এখানটায় গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হবে। কোনো রকম আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না বা এখানে কোনো রকম আবেদন করতে হবে না। সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু এখানটায় ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারেন, ঠিক আছে? এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে এখানটায় 10/3/2022, অর্থাৎ 10ই মার্চ 2022 তারিখে কিন্তু এখানটায় আপনাদের ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে সকাল 10টা থেকে। অবশ্যই কিন্তু আপনারা কী করবেন, এখানটায় যদি গ্রুপ ডি পোস্টে ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে চান তাহলে কিন্তু নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু আপনাদের সরাসরি চলে যেতে হবে, অর্থাৎ 10/3/2022 তারিখে সকাল 10টা থেকে আপনাদের ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে গ্রুপ ডি পোস্টগুলির জন্য। তো বন্ধুরা, এখানটায় গ্রুপ ডি পোস্টে কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো রকম আগে থেকে কিন্তু আবেদন করতে হবে না বা কোনো রকম অনলাইনে আবেদন করতে হবে না। আপনারা সরাসরি কিন্তু সেখানে গিয়ে কিন্তু সরাসরি রেজিস্ট্রেশনের মাধ্যমে তারপরে কিন্তু আপনারা এখানটায় ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারেন। এবং আপনাদের বলে রাখি যে গ্রুপ সি যে পোস্টটি রয়েছে সেই গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এখানটায় আবেদন করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, গ্রুপ ডি পোস্টের জন্য কোনো রকম আবেদন করতে হবে না। সরাসরি কিন্তু 23টি জেলার কিন্তু যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবেন। এবং গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এখানটায় আবেদন করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে এখানটায় বলে দিচ্ছি, এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের এখানটায় সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে যে সবার প্রথমে কিন্তু এখানটায় গ্রুপ সি পোস্টের জন্য হয়ে যাবে কিন্তু একটি রিটেন টেস্ট। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে 150 নম্বরে কিন্তু আপনাদের একটি রিটেন টেস্ট হয়ে যাবে গ্রুপ সি পোস্টের জন্য। এবং সেই রিটেন টেস্টে পাস করে যাওয়ার পরে কিন্তু আপনাদের হয়ে যাবে, অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য হয়ে
হয়ে যাবে কিন্তু 50 নম্বরের একটি কম্পিউটার টেস্ট, এবং সেই 50 নম্বরের কম্পিউটার টেস্টে পাস করে যাওয়ার পরে কিন্তু আপনাদের হয়ে যাবে গ্রুপ সি পোস্টের জন্য 20 নম্বরের একটি ছোট্ট ইন্টারভিউ। সেই ইন্টারভিউতে পাস করে যাওয়ার পরে কিন্তু আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা এখানটায় নিয়োগ পেয়ে যাবেন। এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এখানটায় শুধুমাত্র বলে দেওয়া হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী রিক্রুট করা হবে, যেখানটায় 20 নম্বরে কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে কিন্তু বলে দেওয়া হচ্ছে এখানে আবেদন প্রসেস কী রয়েছে। তো বন্ধুরা আপনারা যারা গ্রুপ সি পোস্টে আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলে কিন্তু সবার প্রথমে পেয়ে যাবেন কিন্তু এই গ্রুপ সির একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু একটি A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে। তাহলে কিন্তু আপনাদের গ্রুপ সি পোস্টের জন্য আবেদন কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা যারা গ্রুপ ডি পোস্টে এখানটা সরাসরি ইন্টারভিউ দেবেন তাদের জন্য কিন্তু এখানটায় একটি ফর্ম রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। একটু স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন গ্রুপ ডির একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই গ্রুপ ডির অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি A4 পেজে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করে আপনারা কী করবেন, হাতে কলমে সুন্দর করে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন এবং এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করে দিয়ে অবশ্যই কিন্তু আগামী যে ডেট এখানটায় লিখে দেওয়া রয়েছে অর্থাৎ গ্রুপ ডির যে ইন্টারভিউ ডেট রয়েছে 10/3/2022 সেই তারিখে কিন্তু নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে কিন্তু সেখানে আপনারা ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানটা আপনারা ডেট দেখতে পাচ্ছেন, আবার কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানটা কিন্তু গ্রুপ ডি ডেট দিয়ে দেওয়া রয়েছে 10/3/2022 এই তারিখে সরাসরি সেই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে এই ডেটে কিন্তু অবশ্যই নির্ধারিত অ্যাড্রেসে চলে যাবেন, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু আপনারা এখানটা ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা এখানটায় কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু আবেদন প্রসেস কিন্তু আলাদা রয়েছে, অর্থাৎ এখানটায় গ্রুপ ডি পোস্টের জন্য কোনো রকম কিন্তু আবেদন প্রসেস নেই এবং গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু অবশ্যই এখানে আগে থেকে আবেদন করতে হবে, তারপরে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় আবেদন করার জন্য কিন্তু দেখুন অবশ্যই কিন্তু এখানটায় আবেদন ফিস লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানটায় কিন্তু অবশ্যই আবেদন ফিস রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনারা যারা গ্রুপ ডির জন্য এখানটায় ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করবেন তাদের জন্যও কিন্তু এখানটায় আবেদন ফিস দিতে হবে, অর্থাৎ এখানটায় বলে দেওয়া রয়েছে এখানটায় কিন্তু 150 টাকা কিন্তু আবেদন ফিস রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে যারা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে 50 টাকা আবেদন ফিস রয়েছে। সুতরাং আপনারা যারা এখানটায় ইন্টারভিউ দিতে যাবেন গ্রুপ ডি পোস্টের জন্য তারা কিন্তু অবশ্যই টাকা নিয়ে যাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনারা যেখানটায় রিপোর্টিং টাইম হবে আপনাদের সকাল 10টার দিকে, সেখানে কিন্তু আপনাদের এই ফিসটি কিন্তু নেওয়া হবে। তারপরে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে তারপরে আপনারা কিন্তু এখানটায় ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবেন গ্রুপ ডি পোস্টের জন্য। ঠিক আছে, এবং গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু এখানটায় আবেদন ফিস লেগে যাবে, এই সেম কিন্তু আবেদন ফিস রয়েছে। তো বন্ধুরা এবারে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে কোথা থেকে। এই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় আপনারা অ্যাড্রেস কিন্তু দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসে কিন্তু সরাসরি গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে, এবং অবশ্যই কিন্তু আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট এখানটায় রয়েছে দেখুন 11/3/2022 বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ এখানটায় লিখে দেওয়া রয়েছে যে 11ই মার্চ 2022 তারিখ বিকেল 4টা পর্যন্ত কিন্তু এখানটায় লাস্ট ডেট রয়েছে গ্রুপ সি পোস্টের আবেদন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি পৌঁছানোর জন্য নির্ধারিত অ্যাড্রেসে। অবশ্যই আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন এই নির্ধারিত অ্যাড্রেসে। অবশ্যই লাস্ট ডেট মাথায় রাখবেন 11/3/2022 বিকেল 4টা পর্যন্ত, শুধুমাত্র গ্রুপ সি পোস্টের জন্য বলছি। ঠিক আছে, এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বলছে আপনারা কিন্তু সরাসরি এই তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে অর্থাৎ আগামী 10/3/2022 তারিখে গিয়ে কিন্তু সরাসরি ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এবারে কিন্তু দেখিয়ে দেবো যে এই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা ডাউনলোড করবেন কি করে। তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের চলে আসতে হবে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে ভিজিট করার পর আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই কিন্তু আপনারা এই পাশে দেখতে পাবেন যেখানটায় লিখে দেওয়া রয়েছে রিসেন্ট টেন্ডার্স বলে একটি অপশন, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই রিসেন্ট টেন্ডার অপশনের নিচেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিউ শো অল একটি কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এখানটা দেখতে পাচ্ছেন এখানটা লিখে দেওয়া রয়েছে শো অল অফ টেন্ডার্স। এখানটায় কিন্তু আপনাদের কী করতে হবে, সিম্পলি ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। নতুন ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে কিন্তু সবার প্রথমে এখানটায় দেখতে পারবেন যেখানটায় লিখে দেওয়া রয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, এর হেডিংয়ে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। নতুন ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে কিন্তু সবার প্রথমে এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিশ, এখানটায় ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা এভাবে যদি আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে না পারেন তাহলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিশের কিন্তু ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। জয় হিন্দ।